রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদেরকে শাসন ও শোষণে রেখে অন্যেরা অর্থ উপার্জন করে, ফলে তাদেরকে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হতে হয়। পোর্ট থানা পুলিশ কর্তৃক যে সমস্ত চক্রের সদস্যদের মাঝে মধ্যে গ্রেপ্তার করা হয়, নিয়মিত গ্রেপ্তার করা হয়, তারা আবার দ্রুততম সময়ের মধ্যে জামিনে বেরিয়ে এসে কোনো কোনো সময় ওই এলাকার আইন শৃঙ্খলার বিঘ্নিত ঘটায় এবং অপরাধের সাথে যুক্ত হয়। যশোরের বেনাপোল স্থলবন্দর দেশের বৃহত্তম স্থলবন্দর। আমদানি রপ্তানির 90% আইটেমই এই বন্দর দিয়ে আনা নেওয়া হয়ে থাকে। এখানকার সমস্যাগুলোর বিষয়ে আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এক, এই বন্দরের অর্গানোগ্রাম অনুযায়ী 216 জনের বিপরীতে এখানে মাত্র 148 জন জনবল কর্মরত রয়েছে। 2, বন্দরের অপারেশনাল এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বন্দরে রক্ষিত আমদানি রপ্তানির শত শত কোটি টাকার পণ্য নষ্ট হয়। 3, রাজনৈতিক বা স্থানীয় প্রভাব খাটিয়ে প্রতিদিনই জোরপূর্বক এর টার্মিনাল অভ্যন্তরে কিছু অসৎ লোক প্রবেশ করে থাকে, ফলে যাত্রী সাধারণের নিরাপত্তা সহ টার্মিনালের দৈনন্দিন কার্যক্রমে বিঘ্নতা সৃষ্টি হয়। 4, ভিসাধারী যাত্রীগণ দেশের বিভিন্ন প্রান্ত হতে পরিবহনের মাধ্যমে রাত 3টা হতে ভোর 5টার মধ্যে বেনাপোল আইসিপিতে পৌঁছান, কিন্তু ইমিগ্রেশনের কার্যক্রম ভোর 6:30টায় শুরু হয়। দীর্ঘক্ষণ তাদেরকে বিভিন্ন বাস কাউন্টার বা রাস্তায় অবস্থান করতে হয়। এ সময় কিছু অসাধু চক্র টাকা ভাঙানো, ট্রাভেল ট্যাক্স ও পোর্ট চার্জ কেটে দেওয়ার কথা বলে ওই সব যাত্রীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। 5, বন্দরের অভ্যন্তরে রেলওয়ের জায়গার উপর একাধিক অবৈধ দোকান স্থাপন করা আছে। উক্ত দোকানসমূহে শ্রমিকসহ বহিরাগত লোকজনের ভিড় লেগেই থাকে। প্রায়শই যানজট সৃষ্টি হয়। তাছাড়া এসব দোকানের কার্যক্রমের আড়ালে মাদক ব্যবসাও পরিচালিত হয়। 6, এ বন্দরে প্রায় 5,000 শ্রমিক সর্বক্ষণ কাজ করেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদেরকে শাসন ও শোষণে রেখে অন্যেরা অর্থ উপার্জন করে, ফলে তাদেরকে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হতে হয়। তাছাড়া এই দুস্থ শ্রমিকগণ সর্বক্ষণ জীবনের ঝুঁকিতে থাকেন, প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়। গত 7ই এপ্রিল ট্রাক থেকে ভারী পণ্য পড়ে একজন শ্রমিক সাথে সাথে মৃত্যুবরণ করেন, আর একজন হাসপাতালে আজও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। 7, পূর্বে টার্মিনালের নিরাপত্তার দায়িত্বে 40 জন আর্ম পুলিশ ব্যাটালিয়ন নিয়োজিত ছিল, তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উক্ত ব্যাটালিয়নটি তুলে নেওয়া হয়। 8, সর্বোপরি চুরি, দুর্নীতি, অব্যবস্থা ও অবকাঠামোগত দুর্বলতার কারণে প্রতি বৎসর রাষ্ট্র এ বন্দর থেকে শত শত কোটি টাকার রাজস্ব বঞ্চিত হয়। মাননীয় মন্ত্রী মহোদয়, এসবের প্রতিকার আমরা কতদিনে কিভাবে পেতে পারি? 71 বিধিতে মাননীয় সংসদ সদস্য বেনাপোল বন্দর কর্তৃক যে সমস্যাগুলি চিহ্নিত করে উপস্থাপন করেছেন সেটি বেশ ব্যাপ্তি রয়েছে। সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে আমি চেষ্টা করছি সেটাকে বাস্তব অবস্থাটা মহান সংসদে তুলে ধরার জন্য। বাংলাদেশ স্থলপত্র কর্তৃপক্ষের অধীনে এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে ACCESS প্রকল্পের আওতায় বেনাপোল স্থলবন্দরের জলাবদ্ধতা নিরসনে এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে। ইতিমধ্যে বেনাপোল স্থলবন্দরের প্রায় 7,500 রানিং মিটার ড্রেনেজ সিস্টেম সহ বন্দর ভবন, প্যাসেঞ্জারদের জন্য পার্কিং সুবিধা, ইয়ার্ড শেড, ওয়্যারহাউস, ট্রান্সশিপমেন্ট শেড ইত্যাদি নির্মাণের জন্য এবং লক্ষ্যে 355 কোটি টাকার ব্যয়ে 2টি প্যাকেজ দরপত্র আহ্বান করা হয়েছে এবং সেই দরপত্রের মূল্যায়ন চলছে। অতি শীঘ্রই জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ড্রেনেজ সিস্টেম নির্মাণ করা হবে এই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে। বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল যথাযথ নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে অননুমোদিত ও বহিরাগত ব্যক্তিদের প্রবেশ সংরক্ষণের এবং নিরাপত্তা জোরদারকরণের বিষয়ে বেনাপোল স্থলবন্দর হতে 22/2/2026 তারিখে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিশেষ ব্যবস্থাপনায় আগে যে
APBN মোতায়েন ছিল, সেটা মাঝখানে উইথড্র করা হয়েছিল, তার পরিবর্তে পুলিশ মোতায়েন করা হয়েছিল। এখন আবার APBN এর বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এখানে উল্লেখ্য যে পোর্ট থানা পুলিশ কর্তৃক যে সমস্ত চক্রের সদস্যদের মাঝে মধ্যে গ্রেপ্তার করা হয়, নিয়মিত গ্রেপ্তার করা হয়, তারা আবার দ্রুততম সময়ের মধ্যে জামিনে বেরিয়ে এসে কোনো কোনো সময় ওই এলাকার আইন শৃঙ্খলার বিঘ্নিত ঘটায় এবং অপরাধের সাথে যুক্ত হয়। আমরা এ ব্যাপারেও যাতে আপনার নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই জন্য 24 ঘন্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এবং মোতায়েনের ব্যাপারে নির্দেশনা প্রদান করেছি। বেনাপোল স্থলবন্দর প্রতিদিন ভোর 6টা থেকে রাত 8টা 30 পর্যন্ত আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল সংলগ্ন এলাকায় একজন সহকারী পরিচালক এবং তার নেতৃত্বে 10 জন আনসার সবসময়ের জন্য নিযুক্ত রয়েছে। সেন্সিটিভ স্থাপনা যেখানে আছে সেখানে। বেনাপোল বন্দরটি আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা আমদানি রপ্তানি করার ক্ষেত্রে এই বন্দরের একটা জোরালো ভূমিকা রয়েছে। এই বন্দরের নিরাপত্তা, শৃঙ্খলা, মান উন্নয়ন এবং আপনার রপ্তানি আমদানি বাণিজ্য গতিশীল করবার জন্য সরকার ইতিমধ্যেই ব্যাপক পরিকল্পনা এবং কার্যক্রম গ্রহণ করেছে। নিশ্চয়ই মাননীয় সংসদ সদস্য আগামী 2 মাসের মধ্যেই এই যে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে অবকাঠামো বা ভৌত যে কার্যক্রমগুলি ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি তা বাস্তবায়ন সাপেক্ষে ব্যাপক উন্নতি পরিলক্ষিত হবে এবং তার সুফল দেশ এবং এদেশের মানুষ পাবে।